এক গ্রামে এক চাষি বাস করতেন। তিনি ছিলেন খুবই পরিশ্রমী। গরিবের কথা আর নাই বা বললাম। লোকের জমি চাষ করে আর প্রতিদিন কাজ করে করে তিনি বেশ কিছু টাকা সঞ্চয় করেন। পরিবারে ছিল বলতে তার বউ আর ছেলে। বউ ঘরের কাজ করতেন, রান্না বান্না করতেন আর ছেলেকে দেখাশোনা করতেন। চাষি ও চাষির বউয়ের খুব ইচ্ছা ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবেন। একদিন চাষি তার বউকে বললেন, খোকার মা, ও খোকার মা। ভেতরে আছি, ভেতরে আসো। খোকার মা, আমার না খুব ইচ্ছা ছিল একদিন আমি পড়াশোনা শিখে শহরে যাব, সেখানে একটা মনের মতো সুন্দর দেখে বাড়ি কিনবো, যেমন ওই যে ছবিতে দেখি খোকার বইয়েতে সেই রকম। তারপর গাড়ি কিনবো আর পরিবারের সবাইকে ভালো রাখবো। তাহলে পড়াশোনা শিখলে না কেন? শিখতেই তো পারতে। তাহলে আমাকেও আর গ্রামের দিকে থাকতে হতো না, আমরাও শহরের দিকে থাকতে পারতাম। গরিবের সংসার। বাবা বললেন আমি এত পড়াতে পারবো না, নিজে উপার্জন করো এখন থেকে। অবশ্য মায়ের ইচ্ছা ছিল, কিন্তু মা তখন অসমর্থ ছিল, কিছু করতেন না। তখন মেয়েদের কথা কেউ শুনতও না। এই করে আর পড়াশোনা হলো না। তবে চিন্তার কি আছে, খোকা পড়বে। খোকা একদিন ঠিক বড় হয়ে আমাদের যে ইচ্ছা, আমাদের যে স্বপ্ন, সেগুলো অবশ্যই পূরণ করবে। জানো গো, এবছর চাষ করে বেশ কিছু টাকা জমিয়েছি। ভাবছি বিঘে কয়েক জমি কিনবো, ভবিষ্যতে আমাদেরও লাগবে আর তারপর খোকার থাকবে। জমিটা কিনেই নেবো ভাবছি। না না, ওসব পরে হবে ক্ষণ। তার আগে আমাদের বাড়িটা ঠিক করতে হবে। বাড়িটার কি অবস্থা হয়েছে একবার দেখো না। এবারে যদি ঠিক না করা হয়, এই বর্ষাতে বাড়িটা ভেঙে পড়বে। তার থেকে আগে বাড়ি ঠিক হবে, তারপর অন্য কিছু। কি মজা, কি মজা, আমাদের বাড়ি হবে, আমাদের বাড়ি হবে, কি মজা। আমার সব বন্ধুদের কত সুন্দর বাড়ি, আর আমাদের ভাঙা বাড়ি। আমি আমার বাড়ি কোনো বন্ধুদের নিয়ে আসতে পারি না। আমি সবার বাড়ি যাই, সবার বন্ধুদের কত সুন্দর জন্মদিন পালন করে, আমি যাই। কিন্তু আমার জন্মদিনে শুধু আমার জন্যই পায়েস করে, একটু মাংসও করে না। আমারও তো ইচ্ছা করে আমার বন্ধুদের মতো আমার জন্মদিনটাও পালন করা হোক, কিন্তু তা না। শুধু তোমরা নিজেরাই আমার জন্মদিন একটুখানি করে পালন করো, তাও ভালো করে করো না। আমার তো ইচ্ছা করে না কি আমি আমার বন্ধুদের মতো করে কি মজা করব, বেলুন ফোলাবো, কেক কাটবো, কিন্তু কিচ্ছু না। শুধু মা একটুখানি পায়েস করে দেয় আর কিচ্ছু করে না। আমার এরকম করে একদম ভালো লাগে না। চুপ! এইসব কি কথা খোকা? তোকে কিছু বলি না বলে? তোর বড্ড বার বেড়েছে, তাই না? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? তোকে এবার নতুন করে শেখাতে হবে। তুই বড় হোসনিস? এইভাবে বাবার সাথে কে কথা বলে রে? একদম চুপ! একদম একটা কথা বলবি না। ও, সত্যি কথা বললেই দোষ, তাই না? ঠিক আছে, থাকবই না ঘরে, আমি চলে যাচ্ছি। খোকা থাম, বাবা থাম। মায়ের ওপর কেউ জোর রাগ করে শোনা? তুই তো বলছিস তোর যা যা ইচ্ছা সব আমি পূরণ করব, তুই আমায় বলবি, ঠিক আছে? এইভাবে মায়ের উপর রাগ করতে নেই। আস্তে আস্তে তো তুই বড় হচ্ছিস বাবা, ওরম করে রাগ করতে নেই। থাক, তোমায় আর কিছু বলতে হবে না। আমার নিয়ে আর তোমাদেরকে কিছু ভাবতেও হবে না। সব তোমাদের জন্যই হলো। দূর, আমার আর ভালো লাগে না, আমি আর ঘরে আসবোই না। থাক তোমরা তোমাদের মতো।
কি রে, কি খবর? এই জমির দিকে গিয়েছিলাম। তারপরে বলো, কেমন আছো? এই চলছে আমারও। আরে, ছেলেটার সাথে কিছু হয়েছে নাকি রে? ছেলেটা দেখলাম ওইদিকে বসে আছে। না না খুড়ো, সেরকম কিছু নয়। এখনকার ছেলে বুঝতেই তো পারছো, ওই একটু বকেছে মা, তাই হয়তো রাগ করে ওইদিকে বসে আছে। ওসব কিছু না। ঠিক আছে, আসছি। কি গো, কখন থেকে খেতে রাখছি, খাবে এসো। এখানে এসে বসে আছো, কখন থেকে ডাকছি। কই গো, শুনতে পাচ্ছ না? ও, তুমি কিছু বলছো বুঝি? আসলে খোকার কথা ভাবছিলাম। গ্রামে সবাই খোকাকে নিয়ে নানান কথা বলছে, সেইগুলোই ভাবছি। আচ্ছা বলো তো, আমাদের খোকা তো এরকম ছিল না। সবাই ওকে কত ভালোবাসতো, ও সবাইকে কত ভালোবাসতো, বড়দের কথা শুনে চলতো। কি হলো বলো তো, কাল ও ওই রকম ভাবে কথা বললো কেন আমাদের সাথে? এবং কদিন ধরেই লক্ষ্য করছি ও খুব বাজে ব্যবহার করছে সবার সাথে। কি হবে এরম করে চললে? ও ভবিষ্যতে কি করবে? এইসব নিয়ে আমার চিন্তার শেষ নেই। জানো, আমিও অবাক হয়ে যাই ওর কথাবার্তা শুনে। ও তো এরকম ছিল না, ওই জন্য আমাদেরকে যেন আরো অবাক করে দিচ্ছে। কি যে হবে। সেটাই, এই গ্রামে আমি হয়তো সবার থেকে গরিব, কিন্তু সবার সাথে আমার খুব ভালো ব্যবহার। কেউ কোনোদিন একটা কথা বলতে পারে না, বা আমিও কোনোদিনও কোনো অসৎ পথে কিছু করেছি, সেই সব কিচ্ছু না। ছেলেটা যদি এরকম হয়ে যায়, কি হবে বলো তো? ছেলেটা যদি মানুষই না হয়, তাহলে আর পড়াশোনায় ভালো হয়েই কি হবে? এবারে রেজাল্টও তো তেমন ভালো হয়নি। কি হবে, খুব চিন্তায় ফেলে দিচ্ছে। ওর ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে ও কি করবে, কি কে জানে। ঠিক আছে, বাদ দাও, অত ভেবে লাভ নেই। তুমি চলো, আগে খেয়ে নেবে, চলো। এখন ওইসব বলেও কোনো নেই, বাদ দাও। হ্যাঁ গো, খাওয়া দাওয়া করে একবার মাঠের দিকে যেতে হবে, ফসল দেখে আসতে হবে। তার আগে তুমি খোকাকে ডেকে নিয়ে এসো, একসাথে খাওয়া দাওয়া করব। খোকা যে সকাল সকাল কোথায় চলে গেল, আমিও দেখতে পেলাম না। গ্রামে অবশ্য সবাই বলছে ও নাকি নদীর ওইদিকে কোথায় বসে আছে। তুমি যাও দেখিনি, একবার ডেকে নিয়ে এসো, তারপরে খাওয়া দাওয়া করব। ঠিক আছে, তুমি খেতে বসো, আমি দেখছি খোকা কোথায় গেল। আমি খোকাকে নিয়ে তবেই আসবো। তুমি বসে থেকো না, তুমি তখন খাওয়া শুরু করো। আমি দেখছি, দেখে নিয়ে আসবো, চিন্তা করার দরকার নেই। এই বাবু, চল, তাড়াতাড়ি খাবি, চল। বাবা কখন থেকে বসে আছে, আর ও এখানে রাগ করে বসে আছে। আর এখানে বসে থাকতে হবে না, চল।